বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিয়েছে। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদকে ফাঁসি দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের হাতে ফুল দিয়ে যোগ দেন তার বাহিনীতেও। ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার চাঁদাবাজির নতুন মিশনে নামেন তিনি। বলছি গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা। একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ 5 জনকে। এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া, এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা। ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো। সমন্বয়ক রিয়াদ যে কিনা পুলিশ প্রশাসনকে হুমকি দিচ্ছে যে আমার চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা যদি কোনো কথা বলেন তাহলে আপনাদের চাকরি খেয়ে দেব এবং আপনাদের থানাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তো তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো ছাত্র জনতা শহীদ হয়ে জীবন বিলিয়ে দিয়ে কি এই চাঁদাবাজের স্বাধীনতা অর্জন করেছে? 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশের মধ্যে তাহলে পার্থক্যটা রইল কোথায়? বরং এদেশের হাজারো ছাত্র জনতা এই দেশকে একটা ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই হাজারো ছাত্র জনতা জীবন বিলিয়ে দিয়েছে এবং এদেশকে পুনরায় স্বাধীন করেছে। তো সেই কারণেই এবার চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার হয়েছে এই সমন্বয়ক রিয়াদ এবং ইতিমধ্যেই সে গ্রেফতার হয়ে রিমান্ডে সে তার সকল অপকর্মের দায় নিজেই স্বীকার করেছে এবং নিজেই সে স্বীকারোক্তি দিয়েছে ও চাঞ্চল্যকর কিছু তথ্য সে দিয়েছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে নিজের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে ও চাঞ্চল্যকর যে তথ্যগুলো দিয়েছে এই সমন্বয়ক রিয়াদ এবং যে কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন সে যে এই মাফিয়াতন্ত্র কায়েম করেছিল তার উত্থানটা কিভাবে হয়েছিল, তার অপকর্মের কিছু চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ 5 জনকে। এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া, এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা। ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন। এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তারকৃতরা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযজ্ঞ, আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে। রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা 8 বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন, এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে।
তবে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন। হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী। মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। ঠিক আছে, কোটি টাকার মালিক কি হয়েছে বুঝছেন। এবারে কোরবানি দিতে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। জানতাম না ভালো ছেলে, এবং কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী ইসলামের কাছে চাঁদাবাজির সময় 4 জনের সঙ্গে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি পরিচিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে। ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে। যে জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির আয়তন প্রায় 1000 বর্গফুট। এমন আয়তনের জমিতে একটি ভবন নির্মাণ করতে খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা। এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে 12 থেকে 15 লাখ টাকা খরচ হওয়ার কথা। তার এমন উত্থান দেখে বিস্মিত এলাকাবাসী। অভাবের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এর সঙ্গে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেপ্তারের ঘটনা। তবে রিয়াদের মায়ের দাবি, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। পাকা ভবন নির্মাণ করেছেন একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ এবং স্বামীর জমানো টাকা দিয়ে। ধার দেনাও করেছেন। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা 2-3 বছর গুলা গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবাই বাড়িতে যে ছিলাম, তো এখন দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারির কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গরান দিচ্ছি। তিনি আরও জানান, তার 2 ছেলে ও 2 মেয়ে, 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে রিয়াদ ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন, এমন কথাও বলেন রিজিয়া বেগম। এদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদসহ বাকিদের 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের হাতে ফুল দিয়ে যোগ দেন তার বাহিনীতেও। ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার চাঁদাবাজির নতুন মিশনে নামেন তিনি। বলছি গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা। একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন। এসএসসির পর রিয়াদ ভর্তি হন কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মহাবিদ্যালয়। সেখানে গিয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। যুক্ত হন তার বাহিনীতেও। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের খোলস পরিবর্তন করে হয়ে ওঠেন সমন্বয়ক। এরপরই নামেন চাঁদাবাজির মিশনে। 17 জুলাই নিষিদ্ধ দল আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ। তাকে না পেয়ে তার স্বামীর কাছে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন তিনি। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি দেন সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াদ। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে 10 লাখ টাকা দেন রিয়াদকে, কিন্তু এতেও ক্ষান্ত হননি রিয়াদ। দ্বিতীয় দফায় আবারও চাঁদা নিতে 19 জুলাই রাত 10:30টায় শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ। তখন দাবি করেন আরো 40 লাখ টাকা। এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। আর এভাবেই চাঁদার টাকায় বদলে যায় রিয়াদের জীবন। অথচ রিয়াদের দাদা এবং বাবা দুজনেই ছিলেন রিক্সা চালক। পরে তার বাবা দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন। তার মাও একসময় অন্যের বাড়িতে কাজ করতেন। দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ। টিনের ঘরে থাকা পরিবারকে দিয়েছেন পাকা বাড়ি উপহার, চড়েন দামি গাড়িতে। তার চালচলন এবং পোশাকে এসেছে রাজকীয়তা, জানিয়ে গ্রামের মানুষের মধ্যে এসেছে কৌতূহল। প্রশ্ন তুলেছেন হঠাৎ তাদের দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ কিভাবে হয়ে উঠলেন এত টাকার মালিক। তবে সবই করেছেন তিনি চাঁদাবাজির টাকায়। রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আদায় করা। আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতিবিদদের সাথে ছবিও তুলতেন তিনি। আর এটি ছিল তার চাঁদাবাজির পুঁজি। তবে শেষ মুহূর্তে ধরা খেলেন পুলিশের জালে। এরপরে বেরিয়ে আসে রিয়াদের সব ভয়ঙ্কর অপকর্ম।
আদালতে নিয়ে যাওয়ার সময় এভাবেই মুখ লুকানোর চেষ্টা করছিলেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ছাত্রনেতারা। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ আইনজীবী সহ অনেকেই গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ তাদের উদ্দেশ্যে চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকেন। এমনকি কিছু আইনজীবী শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন তাদের। অনেকেই ক্ষুব্ধ কণ্ঠে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস। পরে তাদের আদালতে হাজির করলে গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান আদালতকে জানান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য আসামি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয়ে গুলশান, বারিধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছিল। চক্রটির মূল হোতা কারা তা জানার জন্য আসামিদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত রাজ্জাক সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক, আর সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। অন্যদিকে আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে শুধু এখানেই নয়, সমন্বয়ক বনে যাওয়া এই রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ছত্রছায়ায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সবাই তাকে কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবেই চিনত। রাজ্জাকের পারিবারিক পটভূমি নিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে শুরু হয়েছিল আলোচনা। এলাকাবাসী জানান, একসময় তার বাবা ও বড় ভাই রিকশা চালাতেন, তবে এখন তারা সেই পেশায় নেই। সম্প্রতি 2 থেকে 2.5 মাস আগে তারা পুরনো ঘর ভেঙে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। অভাবের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ করে পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। রাজ্জাকের গ্রেপ্তারের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ওর দাদা রিক্সা চালাইছে, ওর বাবা রিক্সা চালাইছে, তারপরে ওর বাবাও রিক্সা চালাইছে, ওইটা আগে চালাইছে। এখন বর্তমানে ওর বাবা কৃষিকাজ করে, রিক্সা চালায় না, কৃষিকাজ করে। ফ্যামিলিগত স্ট্যাটাস যেটা ছিল, সে একটা হতদরিদ্র ফ্যামিলির ছেলে ছিল এবং তার বাপ চাকারা খেটে খাওয়া মানুষ, তার বাপ একজন অটো চালক। সে হঠাৎ করে কিভাবে আলাদিনের চেরাগের মতো এভাবে টাকা পয়সা কই পাইছে, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত আসলে। যদিও পরিবার দাবি করছে জমানো টাকা, অনুদান ও ঋণের টাকায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। রাজ্জাকের সহপাঠী বলছেন, রাজ্জাকের সাথে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন তিনি। এইচএসসি পাশ করার পর রিয়াদ ঢাকায় গিয়ে ভর্তি হয়ে সেখানে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে গত বছরের 5 আগস্টের পর থেকে রিয়াদ সমন্বয়ক পরিচয় ব্যবহার করেন। এই সমন্বয়ক রিয়াদ, যে কিনা এক সময় ছাত্রলীগের ক্যাডার ছিল এবং ওবায়দুল কাদেরের ভাই, তো তার ডান বাম হাত ছিল, তার খুব ঘনিষ্ঠ ছিল। তো সে সময় সে ছাত্রলীগ করেছে, অথচ 24-এর গণঅভ্যুত্থানে সে সমন্বয়কে সে নাম লিখিয়ে সে একজন বৈষম্য বিরোধী নেতা বনে গেছে। এখন কথা হচ্ছে, তার যে পিছনের ক্যারেক্টার রয়েছে, চাঁদাবাজি, লুটতরাজ, লুটপাট, দুর্নীতি, এগুলো তো সে কখনোই ছাড়বে না। সে কারণে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার করে এরপরে সে এই অপকর্মগুলো পুনরায় করতেছে। একজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, তার বিরুদ্ধে মামলা থাকতে পারে বা সে অন্যায় অপকর্ম করতে পারে, কিন্তু সেটা এদেশের আইন আছে, এদেশের আইনের কাছে সোপর্দ করলে আইন সেটার বিচার করবে। কিন্তু সে নিজে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে এরপরে তার কাছ থেকে চাঁদাবাজি করতেছে, 50 লক্ষ টাকা এরকম বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি সে করেছে। তো যে কারণে এদেশের মানুষ কখনো এদের থেকে এই আশাটা করেনি। বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা এই 24-এর গণঅভ্যুত্থানে সামনের সিঁড়িতে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বাধীন করেছে, তাদের উপর এদেশের মানুষ আস্থা করতে চেয়েছিল, ভরসা করতে চেয়েছিল, তাদেরকে সামনে নেতৃত্বে দেখতে চেয়েছিল। কিন্তু এই ধরনের কাজ যারা করতেছে, এর মাধ্যমে কিন্তু এদেশের মানুষের যেই সাপোর্ট, সেটাকে সম্পূর্ণভাবে তারা হারিয়ে ফেলতেছে। তো যাই হোক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।